পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তির মধ্যে আরো একজন ব্যক্তি আছে, সবচেয়ে সৌভাগ্যবান, এবং সে সবচেয়ে বড় ধনী, এবং সে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি নিজেকে মনে করতে পারে। কে সেই ব্যক্তি? মান আসবাহা মিনকুম মুমিনান ফি সিরবিহি, যেই ব্যক্তি নিরাপত্তার সাথে পরিবারের সাথে সকালবেলা ঘুম থেকে উঠবে, নিরাপত্তার সাথে, বম্বিং এর কোনো ভয় নাই, কেউ তাকে পেছন থেকে গুলি মেরে ফেলবে এরকম কোনো ভয় নাই, একজন কিল ঘুষি দিয়ে তাকে মেরে ফেলবে এরকম কোনো ভয় নাই, কোনো শত্রু নেই। নিরাপত্তার সাথে সে তার পরিবারের সাথে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলো। ওয়া আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, 2 নম্বর হচ্ছে তার সুস্থ শরীর আছে, কোনো রোগ নেই শরীরে, একদম সে সুস্থ ব্যক্তি। সুস্থ ব্যক্তি পরিবারের সাথে নিরাপত্তার সাথে সকাল করলো। ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, জাস্ট একদিনের খাবার তার কাছে আছে। আমি কি খাবো, আমার ইনকাম, আমার পসিবিলিটি শুধুমাত্র একদিনের। 1000 টাকা আছে, যেটা নিয়ে আমার ফ্যামিলি, আমি, আমার স্ত্রী, আমার একটা সন্তান আছে, 1000 টাকা হলে আমি আমার আজকের দিন চলতে পারবো। এইরকম অ্যাবিলিটি যেই ব্যক্তির আছে, 3টা কথা: সুস্থ শরীরে, নিরাপত্তার সাথে, শত্রুমুক্ত পরিবারের সাথে সকাল করবে, একদিনের খাবার তার কাছে আছে। এই 3টা বৈশিষ্ট্য কোনো ব্যক্তি যদি নিজের করতে পারে, সে যদি মনে করে যে আমার এই 3টা বৈশিষ্ট্য আছে, আমি নিরাপদ, আমার কোনো শত্রু নেই, আমি সুস্থ, কোনো অসুস্থতা নেই, আমি এতটুকু রিজিক আছে যে আমি আজকে খেয়ে বাঁচতে পারবো, কাল কি খাবো এটা আমার টেনশন নাই, আল্লাহ বাঁচিয়ে রাখছে আমারে, তিনি খাইতে দিলে খেতে পারবো, না হলে নাই, এই রকম ইমানের মানুষ সে যদি থাকে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, পুরো পৃথিবীকে যেন দুমড়িয়ে মুচড়িয়ে তার পায়ের দোরগোড়ায় ফেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, পুরো পৃথিবীকে যেন তার হাতের মুঠোয় দেওয়া হয়েছে। কারণ কি? আপনি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী, জীবনের 1 সেকেন্ডের নিরাপত্তা নেই, একা একা টয়লেট বাথরুমেও যেতে পারেন না, ওখানেও অন্তত স্পেশাল সিকিউরিটি ফোর্স আপনার লাগে। একা একা কোনো কাজ করতে যাবেন, একটু বাতাস শ্বাস নিতে 4 দেয়ালের বাহিরে বের হবেন, সেই জীবনের নিরাপত্তা আপনার নাই। তাহলে এই কোটি টাকা আপনার সুখ এনে দিতে পারে নাই। এই কোটি টাকা আপনার কিভাবে সুখ দিল? আপনি তো নিরাপত্তাই পান নাই জীবনের, জীবনের কোনো নিশ্চয়তা আপনার নেই। স্পেশাল ফোর্স ছাড়া আপনার নিরাপত্তা কেউ দিতে পারে না। অথচ আপনি সালাত পড়েন না ফজর, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে, ওই ব্যক্তির পাহারাদার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি সেই সিকিউরিটি আপনার লাগে না, আপনি কোটি টাকার মালিক হয়ে গেছেন, দুনিয়াবি স্পেশাল ফোর্স আপনার লাগে, যেটা ছাড়া আপনি চলতে পারেন না। এই জীবন সুখের জীবন নয়, এই জীবন টাকার জীবন হতে পারে, এই জীবন একটা মেশিনের মতো, রোবটের মতো হতে পারে, এটা সুখের জীবন নয়। আবার আপনি অনেক বড় ধনী, পৃথিবীর সবচেয়ে বড় ধনী, অথবা মিলিয়নার, বিলিয়নার হয়ে গেছেন, কিন্তু এমন অসুস্থতা আছে খেতেই পারেন না আপনি, এমন অসুস্থতা আছে শ্বাসই নিতে পারেন না, এমন অসুস্থতা আছে সাইড ঘুরতে পারেন না, ব্যথায় কাতরে ওঠেন, এমন অসুস্থতা আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকাগুলো ভোগ করার মতো কোনো শক্তি সামর্থ্য আপনাকে দেয় নাই। তাহলে এই ধনী, এই টাকাওয়ালা, এই ধনী হয়ে জীবনের কোনো সার্থকতা কি থাকলো ভাই? কোনো সার্থকতা কি থাকলো? আপনি অসুস্থ ব্যক্তি, এত টাকা পয়সা দিয়ে আপনার কি হবে? আপনি অসুস্থ রুগ্ন, নিজে 10 টাকার কোনো সবজি তরকারি খেতে পান না, অথচ 10,000 কোটি টাকার মালিক আপনি। তাহলে এই জীবন দিয়ে আপনার কি লাভ? তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা দেখেন, নিরাপত্তার সাথে, কারো কোনো শত্রু নেই, সুস্থ শরীর আছে, কোনো অসুস্থতা নেই, একদিনের খাবার আছে, আজকে খেয়ে বাঁচতে পারবো, এই রিজিক যার কাছে আছে, পুরো পৃথিবী তার হাতের মুঠোয় দেওয়া আছে, সে পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। তাহলে এই কথাটা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন নাই। তাহলে আমাদের মূল টার্গেট অর্জন করতে হবে যে আমরা আল্লাহর নিরাপত্তা চাই, আমরা দুনিয়াতে নিরাপদে থাকতে চাই, আমাদের কোনো ভয় থাকবে না, কোনো শত্রু থাকবে না। আমরা মুসলিম, একে অপরের সহযোদ্ধা, মুসলিম একে অপরের সহযোগী। একজন মুসলিমকে দেখে কেন আমার ভয় পাইতে হবে? রাতের অন্ধকারে 12টা 1টার দিকে রাত্রিতে পথ চলতে আমার কেন ভয় থাকবে? এই পুরো সমাজটা হচ্ছে মুসলিমের সমাজ, এই পুরো ত্রিমোহনী অঞ্চলে মুসলিম ছাড়া কেউ বসবাস করে না, এটা আমি জানি। তাহলে এখানে আমার সবাই দিনী ভাই,
তাহলে রাত 12টা 1টা 3টার দিকে আমি পথে চলবো, একা চলবো, 10,000 টাকা নিয়ে চলবো, 10 ভরি স্বর্ণ নিয়ে রাস্তায় চলবো, আমার কেন জীবনের নিরাপত্তার হুমকি থাকবে, ভয় থাকবে? এই রকম সচ্ছলতা, এই রকম নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে তবেই না আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে। নিজেদেরকে নিরাপদ মনে করতে পারবো, মুসলিমরা একে অপরের সহযোগী হতে পারবো। মুসলিমরা যেদিন নিজেদের মান সম্মান বুঝতে পারবে, নিজেদের দাম বুঝতে পারবে, মুসলিমদের এক ফোঁটা রক্তের যে আল্লাহর কাছে দাম আছে, এটা যেদিন মুসলিম বুঝতে পারবে, সেই দিন তারা এই বিপদ থেকে সরে এসে আল্লাহর পথে চলার সুযোগ লাভ করতে পারবে। আল্লাহর কাছে মুসলিমের শরীরের এক ফোঁটা রক্তের দাম কাবা ঘরের চেয়েও বেশি। আল্লাহর কাছে মুসলিমের শরীরের এক ফোঁটা রক্তের দাম, যেই ব্যক্তি সালাত আদায় করে সঠিক ইমানদার, এর এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি মসজিদের চেয়েও বেশি। কারণ এই মসজিদগুলো আবাদ করবে ওই মুসলিম ব্যক্তি যার শরীরে এক ফোঁটা রক্ত আছে। সুতরাং আবারও আমি আপনাকে কথাটা রিপিট করছি, যে কথা প্রথমে বলেছিলাম, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মহান আল্লাহ যদি আপনার শরীরে এক ফোঁটা রক্ত রেখে থাকে, মহান আল্লাহ যদি আপনাকে 1 ঘন্টা হায়াত দিয়ে থাকে, মহান আল্লাহ যদি আপনাকে 1 টাকা রিজিক দিয়ে থাকে, তাহলে এর সবকিছুর পেছনে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর চাহিদা হচ্ছে, আপনি 1 ফোঁটা রক্ত দিয়ে, আপনি আপনার একবার শ্বাস নিঃশ্বাস দিয়ে, আপনি আপনার ওই 1 টাকা দিয়েই আল্লাহর পথে টিকে থাকার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আল্লাহর মূল উদ্দেশ্য, আপনাকে সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির উদ্দেশ্য। এর বাহিরে আপনি যা কিছু করেন না কেন, এর জন্য আপনাকে ভবিষ্যতে পস্তাতে হবে, দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এত রিজিক, টাকা পয়সা এগুলো নিয়ে টেনশন করবেন না। চাকরি বাকরি বৈধ পন্থায় করবেন, রিজিক অন্বেষণ করবেন, যতটুকু প্রয়োজন আছে ব্যয় করবেন, অবশিষ্ট কিছু থাকলে দান সাদাকা করবেন, অভাবী মিসকিনদেরকে দিবেন। তারপরেও কিছু যদি থেকে যায়, হজ উমরার জন্য, বাচ্চা কাচ্চার জন্য জমা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যাবেন, তাওহীদকে ভুলে যাবেন, আপনি সঠিক রাস্তা ভুলে যাবেন, ঈমান বিসর্জন দিবেন, ঈমানকে বিলীন করে দিবেন, এটা কখনোই ইসলাম সমর্থন করবে না। বরং এই জীবনের জন্য কঠিনভাবে আল্লাহর কাছে জবাবদিহিতা আপনাকে করতে হবে। আপনি প্রস্তুত থাকুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আর রিজিক মানে শুধু ভাত কাপড় তরকারি মাংস 10 তলা বাড়ি গাড়ি এগুলো নয়। রিজিক একটা ব্যাপক বিষয়। এই যে আজকে জুমার খুতবা শুনতে পাচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রিজিক। এই যে আপনি আজকে সকালবেলা অফিসে যাওয়ার সময় ভালো একটা বাস পেয়েছেন, দ্রুত অফিসে পৌঁছতে পেরেছেন টাইমের মধ্যে, এটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনার একটা সন্তান আছে, যেই সন্তান ভালো সন্তান, কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর জিকির আজগার করতে পারে, এটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করুন আপনার ভালো স্ত্রীটাও আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিক। আপনি আপনার স্ত্রীর জন্য যে ভালো স্বামী হতে পেরেছেন, এটা আপনার স্ত্রীর রিজিক। এবং এইভাবে দুনিয়াতে আপনার জন্য যা কিছু উপকারী আছে, যা কিছু উপকারী, আপনার অফিসের বসটা ভালো, সারাদিন আপনার সাথে ঝগড়া বিবাদ করে না, বেতন ভাতা কাটে না, আপনাকে ছাড় দিয়ে চলে, সুযোগ দেয়, এমন বস পাওয়াটাও রিজিক। সুতরাং সালাত আদায় করতে পারা, আল্লাহর পথে চলতে পারা, তাওহীদের পথে চলতে পারা, এগুলোও রিজিক। বরং এটাই জীবনের মূল রিজিক, এটাই জীবনের মূল টার্গেট, এটাই হচ্ছে বিশেষ রিজিক। আর ভাত কাপড় তরকারি এটা হচ্ছে সাধারণ রিজিক, যেটা আল্লাহ আপনাকেও দেয়, কাফেরদেরকেও দেয়, পায়খানার পোকাকেও দেয়, আপনাকে আমাকেও খাওয়ায়। সুতরাং এই খাওয়া দাওয়া নিয়ে এত টেনশন করবেন না, রিজিক নিয়ে কোনো পেরেশানি হবেন না। আল্লাহর পথে চলতে থাকুন, আল্লাহ তাআলার দ্বীনের কাজ করতে থাকুন, আপনি দুনিয়াদারি এমনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দান করুন, রিজিক বিষয়ে ভালোভাবে বুঝে এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে ফিরে এসে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ।